এবারও মহাধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হলো আমার বাংলার মহাশিবরাত্রি উৎসব। 6ই মার্চ মন্দিরের খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো। 7ই মার্চ শুক্রবার সকাল থেকে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই দিনেই লক্ষ্য করা যায় মন্দিরের শত শত মানুষের উপচে পড়া ঢল। শিবের কাছে প্রার্থনা জানাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। এবছর আমার বাংলার পুজো দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ ছিল দ্বাদশ মহাশিব জ্যোতির্লিঙ্গ প্রদর্শনী। আমার বাংলার মহাশিবরাত্রির সন্ধিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত মহকুমা শাসক মাননীয় সোমা দাস এবং ব্যারাকপুরের মাননীয় সাংসদ অর্জুন সিং, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তেবরিওয়াল এবং বিডিও আধিকারিক ও পৌরমাতা পুষ্পিতা নন্দী সহ একাধিক বিশেষ অতিথিদের আগমনে অনুষ্ঠানে প্রাণের স্পন্দন পেয়েছিলেন। দাদা তো তার জন্য আমাদের মধ্যে এই দিনই আমার বাংলার সম্পাদক দেবু দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবছর মহাশিবরাত্রির বিশেষ আকর্ষণ ছিল ভারতবর্ষের 12টি উল্লেখযোগ্য শিব মন্দিরের মহাশিব জ্যোতির্লিঙ্গ অনুকরণে তাৎপর্য তুলে ধরা হয়েছিল। এই দ্বাদশ মহাজ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য আমার বাংলার পুজো মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এক কথায় বলা যায় যে জনজোয়ারে প্লাবিত ছিল এই মন্দির প্রাঙ্গণ। অনেক দূর দূরান্তের থেকেও এই উৎসবে অংশগ্রহণ করেছেন অনেক শিব ভক্ত। বিশেষ করে এই মহাশিবরাত্রি মহা উৎসবে সাধারণ মানুষের মন কেড়ে গিয়েছিলেন। আমার বাংলার সম্পাদক দেবু দেবনাথের উদ্যত কণ্ঠে পুজোর মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের পুজো উদযাপিত হয় 4 প্রহর ব্যাপী। প্রত্যেকটি শহরে প্রহরে প্রহরে বাবার মস্তকে দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘৃত, মধু দিয়ে পুজো অর্চনা করা হয়েছিল। অভিনব এই পুজো মন্দির দেখতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। পঞ্চব্যঞ্জন সহ বাসন্তী পোশাক, কাশ্মীরি আলুর দম, গোবিন্দভোগের খিচুড়ি, পরমান্ন, লুচি, ছোলার ডাল, সুজির পায়েস সহ একাধিক মিষ্টান্ন, নানান ফলমূল দিয়ে বাবার ভোগের নিবেদন করা হয়েছিল। এই উৎসবেই প্রায় 5,000 মানুষের মধ্যে মহাভোগের প্রসাদ বিতরণ করা হয়েছিল এবং পরের দিন মহাশিবরাত্রির ব্রতকথা মহাযজ্ঞের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এক কথায় বদলায় মহারামবারের সাথে মহাশিবরাত্রি উদযাপন করেন আমার বাংলা পরিবার।